গুড মর্নিং এভরিওয়ান, দীপিকা বিশ্বাস ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। এখন মা সকালবেলা টিফিন বানাচ্ছে, টিফিনের তরকারি বানাচ্ছে। দেখো কি দিয়ে নাড়ছে তরকারিটা, ঝাঁঝরি হাতা দিয়ে, যখন যেটা সামনে পায়। হয়তো খুন্তিটা নিচে ছিল। এ দেখো দুটো শালিক ঘরের মধ্যে ঢুকে বসে আছে এইভাবে। ওরা তো মানে শুকনো মুড়ি খাবে না, চানাচুর খাবে। কিন্তু সেদিনকে ওই ঘরে ভাজা মুড়ি মা কড়াই নেড়েছিল, ওগুলো খুব টুকটুক করে খাচ্ছিল। চানাচুর ছিল না তাওতে। রুটি আর কুমড়ো আলু আর তোমার কী বলে পটল দিয়ে একটা তরকারি করেছে, এটাই আজকে সকালের খাবার। আর দুপুরের জন্য তরকারি মা কেটে রাখছে। আর এটা হলো সজনে ডাঁটা, সবাই চেনো। সজনে ডাঁটা, পটল আর আলু এই দিয়ে ঝোল হবে একটা পাতলা। মানে ওই কালকে বাবা লাউ শাক ওই বাড়ি থেকে কেটে এনেছিল, কিন্তু দুজনের মধ্যে একজনেরও মনে নেই, মায়ের আমার। কারণ ওগুলো ব্যাগের মধ্যে ঢুকানো ছিল যাতে শুকনো না হয়ে যায়, মানে শুকিয়ে না যায়। এই যে নিয়ে নিয়েছি দুটো রুটি, এখন আমি দুটোই খাই। আগে তো তিনটে খেতাম, সেই জন্য এমন গলু হয়ে গেছিলাম। দেখি এখন থেকে দুটোই খাবো। পারলে একটা না, একটা খেলে আবার দুর্বল হয়ে যাব। মা একটু মুদিখানার দোকানে গেছিলো, কিছু জিনিস এনেছে। এই যে শুকনো লঙ্কা, মটর, ছোলা, কিশমিশ, তেঁতুল, ওইদিকে গোবিন্দভোগ চাল 150 না 250। তারপরে এখানে ওই গরম মশলা এই যা যা থাকে ওইগুলো, 5 ফোড়ন আর মৌরি। এই যে এখানে তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ, এই 3টে জিনিসই আছে। তো দেখে বুঝতে পারছো কিছু একটা, তেঁতুলটা দেখে আন্দাজ করতে পারছো আশা করি। ফুচকা বা চুরমুড়ের জোগাড় এগুলো। আর ফুচকা চুরমুড় তো বানানোই আছে, খুব শিগগিরই স্কুলেও খাওয়াবো। হয়তো বৃহস্পতিবার, হয়তো বলছি, কারণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাবে না। আজকে শ্যাম্পু করবো, সেই জন্যে চলে আসলাম অ্যালোভেরা কাটতে। এখানটায় কত সেই হলুদ হলুদ ওই শীতকালে হয় ওই ফুল গাছ ছিল, দেখেছিলে তোমরা, আর কত কুড়ি হয়েছিল, কিন্তু মা সব কেটে দিয়েছে, বন জঙ্গলের মতো লাগছে ঝোপঝাড়। তো 3টে না 4টে অ্যালোভেরার পাতা কাটলাম। আর এই কাঁচি নিয়ে চলে আসলাম, অ্যালোভেরাগুলো ধুয়ে। আর এই সাদা বাটিতে করে অল্প করে এনেছি, না 3টে অ্যালোভেরা এনেছি মনে হয়। এই সাদা বাটিতে করে অল্প করে দই এনেছি, ঠান্ডা লেগেছে। এদিন কোল্ড ড্রিঙ্ক খেলাম। আগামীকাল আগামীকাল বলছি, গতকাল গতকাল না পরশু, গতকাল মনে হয়। আবার আজকে না, পরশু দিন শনিবার। আজকে তো তোমার সোমবার। তো অ্যালোভেরাগুলো কেটে ফেললাম। আর মাথায় দই দিয়ে, দেখো দই আর অ্যালোভেরাটা আজকে ছাঁকিনি, ওইভাবে বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে চটকালাম। আর মিশ্রণটা কেমন লাগছে দেখতে বলো। একাই লাগিয়ে নেবো মাথায়। হলো মাথায় অ্যাপ্লাই করা হেয়ার প্যাক। আর মুখেও একটু অ্যালোভেরা দিয়ে নিয়েছি। আজকে আর কুটকুট করলো না, এই অ্যালোভেরাটা একটু সেই বেশি পিচ্ছিল পিচ্ছিল মতো ছিল। আজকে না অনেক চুল উঠলো কেন কি জানি, এখনও তাও তোমার চুল আঁচড়ায়নি সেই স্নান করে থেকে। এখন সন্ধেবেলা একটু ঘুমিয়েছি দুজনের, মানে বেশ ভালোই ঘুমিয়েছি, 2.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুম ভাঙতোই না, বাবা কী কারণে আসলো দিয়ে আমাদেরকে ডেকে দিল। মা প্রসাদে এই যে বেদানা দিয়েছিলো, বেদানাটা খুব একটা লাল নয়, পাকেনি, ফ্রিজেই ছিল। যদি বাইরে রাখা হতো তাহলে পুরো হয়তো লাল টুকটুকে হয়ে যেত। তবে মিষ্টি মোটামুটি। রাত্রিবেলা ঘুম আসবে কি না কি জানি। এই যে দুপুর তো না, হ্যাঁ দুপুরই, ওই 3টে 3:30টার সময় ঘুমিয়েছি, আর তোমার 6টা কতই উঠলাম ঘুম থেকে। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো উপরে আসলাম আমরা, দীপিকা আর আমি। এখন মশলা তৈরি করব, ভাজা মশলা, ওই যে ফুচকার। সেটা আগেরটা শেষ হয়ে গেছে, আর ওই জন্য আজকে আবার করবো। তার আগে একটু চা করব, চা করে তারপরে খেয়ে মানে মশলাটা করবো। আমার দেখছো চোখ টোক ফুলে গেছে, আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে। সন্ধে হব হব ভাব, তখন ঘুম থেকে উঠলাম। তাও বাবা না ডাকলে সেটা। হ্যাঁ, ওর বাবা বাড়ি আসলো। কী কারণে বাড়ি এসছে, দোকান খুলতে চলে গেছিলো, দিয়ে কী কারণে বাড়ি এসছে তখন বলছে এই দীপু উঠে পর, সন্ধে হয়ে গেল। তখন আমরা উঠলাম, উঠে পুজো আরতি করলাম। তো এখন ওপরে অনেকক্ষণই থাকতে হবে, কারণ পায়েস করব, তারপরে মশলাটা করব, চা করব, তারপরে রাত্রিরের খাবার করব, একবারে সব করে নিয়ে তারপরে নামবো। ও, মা এখন কড়াই বসিয়ে দিল, হালকা হালকা ভেজা আছে, প্রথমে গরম হবে, তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবে। দেখো প্রথমে দিল তোমার ধনে, এটা বাড়িরই ধনে, এই বছরকারই, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মা আবার আমাকে অল্প একটু ধনে দিল খাওয়ার জন্য, আমি খাইনি। এটা মনে হয় মৌরি যতদূর সম্ভব। তারপরে দেখা যাক কী দেওয়া হয়। তারপরে দিয়ে দিল ছেঁড়া তেজপাতা, তেজপাতাগুলো ছেঁড়া ছিল না, মা এখন ছিল। তারপরে দিল শুকনো লঙ্কা, তারপরে এই যে দারচিনি, লবঙ্গ আর এলাচ,
এইবার দেবে তোমার এটা মনে হয় জোয়ান, যতদূর সম্ভব। না, আগেরটা জোয়ান ছিল, এটা না, উফ সব গুলিয়ে ফেললাম। এটা মনে হয় জিরে। যাই হোক, জোয়ান, জিরে, মৌরি সব কিছুই দিয়েছে, আর কিছু দেওয়ার বাকি নেই। এবার ভালো করে ভেজে নেবে। তারপরে বেশি পুড়ে গেলে আবার ভালো লাগে না, কালো হয়ে যায়, টেস্টও কেমন একটা লাগে। অনেকটাই মশলা হবে, আগের মশলা অল্প একটু আছে। ওই দেখো ওইদিকের লঙ্কাগুলো যেগুলো আগে দেওয়া পড়েছে সেগুলো একটু পুড়ে পুড়ে গেছে। তো হয়ে গেল। এখন গরম অবস্থাতেই মা নিচে নিয়ে যাবে, আর নিচে নিয়ে গিয়ে মিষ্টি বলছি মিক্সিতে ঘ্যার করে পাকিয়ে নিয়ে আসলো। কিন্তু দু একটা ধনের দানা দেখছি আস্তে আছে, ঠিক আছে কোনো ব্যাপার না। এটা হলো আগের বাড়ির মশলা, এর মধ্যেই ঢেলে রাখবো। আর কিছুটা মশলা একটু প্যাকেটে করে পায়েস আলাদা টাইস করে করে রাখবো। নিচে চলে আসলাম, আবার উপরে উঠবো এখন, কারণ একটু ঘেমে গিয়েছিলাম, গরম তো প্রচণ্ড উপরে। তো এখন একটু ফ্যানের হাওয়া টাওয়া খেয়ে আবার যাবো এবার রুটি করতে। তখন মশলা টশলা করলাম, পায়েস করলাম, দিয়ে এবার আবার যাবো পরে, এবার রুটিটা বানালেই ব্যাস হয়ে যায়। আর যে দুধটা আজকে নিয়ে আসবে সেই দুধটা যদি এর মধ্যে দিয়ে যায় ভালো, রুটি করতে করতে, না হলে কালকে ফোটাবো, আর উপরে উঠতে পারবো না। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো উপরে যাই। একটু পরে হয়তো হাওয়া টাওয়া উঠবে। হাওয়া তো সবসময় মানে হয় না, সন্ধেবেলাটা একটু গুমোট হয়ে থাকে। হাওয়া উঠলে ওপরে খুব ভালো লাগে, তখন মানে তখন আর নিচে যেতে ইচ্ছে করে না। চলো আটাটা মেখে নিই। আটা মাখতে মাখতে একটা তো কথা বলা যাবে না, আর দেখানোও যাবে না, এক হাতে আটা মাখা খুবই অসুবিধা। তো এই মুখে বলে বলেই আমরা ভিডিও করি, বেশিরভাগটা দেখানো হয় না। অন্ধকার থাকতে থাকতে বেশিরভাগ দিন কাজ হয়ে যায়, আর এক একদিন হয়তো একটু সকাল হয়ে যায়, তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার চোখ কি ফোলা ফোলা লাগছে, খুব ঘুমিয়েছি আজকে, সন্ধ্যের একটু আগে উঠলাম, বললাম তোমাদের একবার। তো চোখ মুখ আমি নিজেই বুঝতে পারছি। তা কালকে তো পয়লা বৈশাখ, আগামীকাল মানে আজকে তোমরা যখন দেখছো ভিডিওটা, তো সেই নববর্ষের প্রচুর প্রচুর শুভেচ্ছা তোমাদেরকে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, ভালো থাকো তোমরা। হ্যাঁ, এটাই ভগবানের কাছে কামনা করি। পায়েস ঠান্ডা হয়ে গেছে। তো আজকে মানে পায়েস আমি তো খাবো না, মা আর বাবা অল্প অল্প খাবে এখান থেকে, সেই জন্য একটু তুলে নিল। এবার এটা ফ্রিজে রেখে দেবে, কালকে এই পায়েসটা আমাদের সঙ্গে এক জায়গায় যাবে, তোমরা জানতেই পারবে কোথায় যাবে। তো চুল আমি আঁচড়ে নিলাম, জট ছাড়িয়ে নিলাম। এই যে ফিতে দুটো আগের বারেও কেচেছিলাম, যেদিন শ্যাম্পু করেছিলাম মনে হয় সেদিনকে, আজকেও কেচেছি। কারণ তোমার সেই আগে যখন মাথায় তেল দিতাম তখন তো ফিতেটা জড়াতো মা, আর এত তেল চিটে ছিল, আগের দিন কেচে একদিনে কেচে ভালো ইয়ে হয়নি, আজকে কেচে একদম তেল সব দূর হয়ে গেছে। তো মাকে তাই বলছি, কত চুল উঠে গেল আজকে আঁচড়ানোর সময়ও, কাদা করে শ্যাম্পু করার সময়ও। কী যে হবে, এবার মনে হয় পুরো টাক হয়ে যাবো। ওই যে দুই দিকে দুটো বিনুনি করে দিয়েছে মা। ঠিক আছে, তাহলে আবার আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দেখো মা চাঁদের ভিডিও করেছে, এটা মানে মাঝ রাত্রিবেলা কি ভোরবেলা জানি না, আমাদের জানলা দিয়ে চাঁদ দেখা যায় গাছের ফাঁক দিয়ে, ওই দেখো। ঠিক আছে তাহলে, শুভরাত্রি, আগামীকাল আসছি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।